ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 9.1-এর সৃজনশীল নিয়ে। তো আজকে আমরা প্রথম যে সৃজনশীল নিয়ে কথা বলবো, তো চলো সেই সৃজনশীলের সাথে আমরা পরিচিত হই। এখানে দেখো প্রশ্নে বলা হচ্ছে p সমান কোসেক বিটা -1, q সমান কোসেক বিটা +1 এবং r সমান সেক আলফা -tan আলফা। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার বলা হচ্ছে যে সেক থিটা সমান 3 হলে tan থিটার মান নির্ণয় করো, অর্থাৎ সেক থিটার মান ব্যবহার করে tan থিটার মান বের করতে হবে। তো চলো আমরা প্রথমে ক নাম্বার সমস্যার সমাধানটা করি। ক আগে দেয়া মানটা নিয়ে কি দেওয়া আছে? দেয়া আছে sec থিটা সমান 3, বের করতে হবে tan থিটার মান। দেখো তোমাদের কিন্তু আমি এটা শিখিয়েছি যে sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমি যদি sec স্কয়ার থিটা আনতে পারি তাহলে তার পরিবর্তে 1 + tan স্কয়ার থিটা লিখতে পারবো, tan এর মান বের হবে। তো চলো প্রথমে বর্গ করি। কেন বর্গ করতেছি? sec স্কয়ার দরকার এই জন্য। তাহলে উভয় পক্ষকে বর্গ করব, পাওয়া যাবে sec স্কয়ার থিটা সমান 9। নোট দিয়ে দিব যে বর্গ করে, এরকম বর্গ করে নিলাম। এবার আমরা সূত্রটা লিখে ফেলি। sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা। লিখলাম 1 + tan স্কয়ার থিটা সমান হচ্ছে 9। এবার দেখো +1 ডান পাশে নিয়ে গেলে কি -1 হবে, অর্থাৎ আমি লিখতে পারবো tan স্কয়ার থিটা সমান 9 - 1, অর্থাৎ tan স্কয়ার থিটা সমান 8। এবার প্রয়োজন হলো tan থিটা, বের করেছি tan স্কয়ার থিটা। তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে বর্গমূল করব। উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে লিখতে পারবো tan থিটা সমান √8 এরকম। এবার দেখো আমরা কিন্তু 8 কে লিখতে পারি 4 × 2, লিখলাম এটা। এবার আমরা বর্গমূল যদি আলাদা করে দেই তাহলে 4 এবং 2 উভয়েরই বর্গমূল হবে, লিখলাম √2। আমরা লিখলাম √4 × √2 tan থিটা সমান, দেখো 4 এর বর্গমূল আমরা প্রত্যেকেই জানি 4 এর বর্গমূল 2 হয়, তাহলে লিখব 2 আর থাকে √2। এটাই হলো আমাদের কয়ের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ নাম্বার সমস্যা সমাধান করি। খ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে √q/p সমান 1/sec β - tan β। এইরকম কাজ কিন্তু আমাদের পূর্বে শিখিয়েছি। এখানে শুধু সৃজনশীল রূপে তোমাদের নতুন ভাবে মনে করে দেওয়া বা নতুন ভাবে অভ্যস্ত করা। তো চলো প্রথমেই আমরা দেয়া মানগুলো তুলি, তারপর বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি। দেয়া আছে p সমান কোসেক বিটা -1, q সমান কোসেক বিটা +1। এবার আমরা নিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব q/p, q/p। এবার আমরা q এবং p এর মান বসিয়ে দেব। দেখো q এর মান হচ্ছে কোসেক বিটা +1 / কোসেক বিটা -1। তোমাদের কিন্তু আমি শিখিয়েছিলাম যে ত্রিকোণমিতিতে আমরা যে কাজটা করি সেটা হলো যে কোনো ভগ্নাংশের যদি বর্গমূল থাকে এই বর্গমূলটা মুক্ত করার চেষ্টা করি। তো একটা জিনিস খেয়াল করো, বাম পক্ষে বর্গমূল চিহ্ন আছে, ডান পক্ষে বর্গমূল চিহ্ন অনুপস্থিত। তাহলে যে কোনো ভাবে এই বর্গমূল চিহ্নটাকে মুক্ত করতে হবে। বর্গমূল চিহ্ন মুক্ত করার জন্য তোমাদের যে কৌশল শিখিয়েছিলাম সেটা হলো এরকম
যে লবে যদি a প্লাস b হরে যদি a মাইনাস b এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব লব দ্বারা লব ও হর উভয়কেই গুণ করব। তাহলে এই কাজটা করলে বর্গমূল চিহ্ন চলে যাবে। তাহলে চলো লব দ্বারা লব এবং হর উভয়কে আমরা গুণ করি। তাহলে আমরা যে গুণটা করি কি পাবো, কোসেক বিটা প্লাস 1 কোসেক বিটা মাইনাস 1 যা আছে হুবহু তাই লিখলাম। এখন লব দ্বারা লব ও হরকে গুণ করে দেব। তাহলে লিখব কোসেক বিটা প্লাস 1 হরে লিখব কোসেক বিটা প্লাস 1। দেখো এইভাবে গুণ করলে তোমার মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বর্গমূল চিহ্নটা চলে যাবে। এবার উপরে যেহেতু একই রাশি দুইবার গুণ আসছে আমরা কি হোল স্কয়ার লিখতে পারবো। আমি লিখলাম কোসেক বিটা প্লাস 1 হোল স্কয়ার, আর পরে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারবো। কোসেক স্কয়ার বিটা মাইনাস 1 স্কয়ার, তো 1 এর বর্গমূল তো 1 এ থাকে, এজন্য আমি কিন্তু 1 এর উপর স্কয়ার দিচ্ছি না, শুধু 1 লিখে রাখলাম। এবার খেয়াল করি লবটা জাস্ট তাই লিখলাম, হরে কিন্তু একটা সূত্র পড়ে যায় কি, সেটা কোসেক স্কয়ার বিটা মাইনাস 1। তোমাদের কিন্তু এই সূত্রটি শেখানো হয়েছে, তোমরা পড়ে এসেছিলে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কট স্কয়ার থিটা। তাহলে আমি এর পরিবর্তে কট স্কয়ার কি বিটা লিখতে পারবো, যেহেতু এখানে বিটা আছে আমি লিখব কট স্কয়ার বিটা। এবার ভগ্নাংশের লব হর উভয় অংশে যদি স্কয়ার আছে আমি কি হোল স্কয়ার এখানে দিতে পারবো। তাহলে আমি লিখতে পারবো কোসেক বিটা প্লাস 1 ডিভাইড বাই কট বিটা হোল স্কয়ার। তাহলে আমার স্কয়ার এবং রুট ওভার উভয়ই চলে যাবে। কি থাকবে, থাকবে কোসেক বিটা প্লাস 1 ডিভাইড বাই কট বিটা। আচ্ছা, এবার দেখো আমাদের আনতে হবে সেক এবং টেন। সেক টেন আনার জন্য আমরা কি করব, এখানে ভাগের বন্টন বিধি প্রয়োগ করব। তোমাদের কিন্তু আমি পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি যে ভাগের বন্টন বিধি প্রয়োগ করা যায়, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বন্টন বিধি যদি অ্যাপ্লাই করি লিখব কোসেক বিটা বাই কট বিটা প্লাস 1 বাই কট বিটা। একটা জিনিস খেয়াল করো, প্রমাণের মধ্যে যেটা আছে সেটা হলো tan বিটা আছে, 1 বাই কট কিন্তু tan হবে, কাজে আমি tan এর ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু sec লাগবে, sec আনার জন্য এই অংশে কাজ করতে হবে। দেখো sec আনতে চাইলে আমাদের কিন্তু 1 বাই cos আনতে হবে, 1 বাই cos আনতে পারলে sec চলে আসবে। এখান থেকে আমরা 1 বাই cos নিয়ে আসবো। কিভাবে সেটা দেখো, cosec কে লিখতে পারি 1 বাই sin, cosec কে আমরা লিখতে পারি 1 বাই sin, cot কে লিখতে পারি cos বাই sin, আর এটা হয়ে যাবে তোমার tan বিটা। এবার এখানে যে দুইটা ভগ্নাংশের ভাগ আসছে এই ভাগের কাজটা আমরা করব। তো চলো আমরা ভাগের কাজটা করি। তো ভাগের নিয়ম আমরা করতে গিয়ে জানি যে প্রথম ভগ্নাংশ অপরিবর্তিত থাকবে, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা কি করব, অপোজিট করে দেব। তাহলে 1 বাই sin বিটা গুণন sin বিটা বাই cos বিটা, আর লাস্টের tan বিটা লিখে দিলাম। দেখো sin বিটা চলে যাবে, তাহলে কি থাকবে 1 বাই cos বিটা থাকবে, 1 বাই cos বিটা প্লাস tan বিটা। 1 বাই cos বিটা হচ্ছে sec বিটা। এবার খেয়াল করে দেখো প্রমাণে যেটা আসছে এখানে কিন্তু তার অপোজিট আসছে। প্রমাণে আসছে হলো 1 বাই sec বিটা প্লাস tan বিটা, এখানে আসছে শুধু sec বিটা প্লাস tan বিটা। তাহলে এটাকে 1 বাই sec বিটা মাইনাস tan বিটা বানানোর জন্য অর্থাৎ ভগ্নাংশ বানানোর জন্য একটা কাজ আমরা করব, সেটা হলো sec বিটা প্লাস tan বিটা কে sec বিটা মাইনাস tan বিটা দ্বারা ভাগ করব এবং গুণ করব। এতে মানেরও পরিবর্তন হবে না এবং এই ফর্মটা চলে আসবে। তাহলে আমরা কাজটা করি।
sec বিটা প্লাস tan বিটা, একে ভাগ করলাম sec বিটা মাইনাস tan বিটা দ্বারা, আর মান ঠিক রাখার জন্য গুণ করব sec বিটা মাইনাস tan বিটা দ্বারা। খেয়াল করো, এইভাবে ভাগ এবং গুণ করার ফলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, তবে একটা সুবিধা আমি পাবো, সেটা কি, আমার দরকার ছিল sec বিটা মাইনাস tan বিটা হরে, দেখো হরে কিন্তু sec বিটা মাইনাস tan বিটা চলে এসেছে। এবার খেয়াল করি, উপরে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা। এবার তোমাদের যে অভেদ আমি শিখিয়েছি, ত্রিকোণমিতিক অভেদ, সেখানে কিন্তু ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে অবশ্যই sec স্কয়ার বিটা মাইনাস tan স্কয়ার বিটা সমান কি হবে, 1 হবে। তো আমি এখানে 1টা লিখে দিব। তো দেখো লেফট সাইড রাইট সাইড কিন্তু সমান চলে আসছে। তো আশাই করতে পারি যে তোমরা পড়তে বুঝতে পেরেছো। এরপরও যে কোনো সমস্যা অনুভব করো, কোথাও যে কোনো স্টেপ যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবার চলো আমরা গ নাম্বার সমস্যা সমাধানটা দেখি। প্রথমেই আমরা দেয়া মানগুলো তুলে নিই। দেয়া আছে r সমান sec আলফা মাইনাস tan আলফা, এবং আরো দেয়া আছে r সমান 1/x। cosec আলফার মান বের করতে হবে। তাহলে r এর জায়গায় আমরা r এর যে ভ্যালু সেটা বলতে, r এর ভ্যালু হচ্ছে sec আলফা মাইনাস tan আলফা সমান লিখলাম 1/x। তো আমরা বের করতে চাই cosec আলফার মান। দেখো cosec আলফা কোনোভাবে যদি আমি sin আলফার মান বের করতে পারি, তাহলে কিন্তু cosec আলফার মানও বের করতে পারবো। কারণ আমরা প্রত্যেকেই জানি sin কে অপোজিট করলে cosec পাওয়া যায়। sin আলফার মান যা হবে cosec আলফার মান তার কি অপোজিট হবে। sin আলফা যদি एग्जांपल 2 হয়, cosec আলফা হাফ হবে। এইভাবে আমি এখান থেকে sin আলফার মান বের করে cosec আলফার মান বের করব। তো দেখো sec এর ভিতর cos আছে, tan এর ভিতর sin আছে। যেহেতু sin দরকার, আমরা sinটাকে বের করে নেব, অর্থাৎ sec কে লিখতে পারবো 1/cos আলফা, tan আলফা কে লিখতে পারবো sin আলফা বাই cos আলফা। sin আলফা দরকার, sin আলফা আমি বের করে নিয়েছি। এখন এখানে আমি ভগ্নাংশের বিয়োগের কাজ করব। তোমরা জানো বিয়োগের কাজ করতে গেলে হরগুলোর লসাগু প্রয়োজন হয়। cos আলফার লসাগু cos আলফা, লিখলাম cos আলফা। cos আলফা দ্বারা cos আলফাকে ভাগ করলে 1, 1 এর সাথে log 1 গুণ করলে 1 থাকবে। তোমরা প্রত্যেকই বিয়োগ জানো। আচ্ছা, লিখে ফেললাম। এবার যে জিনিসটা খেয়াল করবে, আমার sin আলফা দরকার, কিন্তু cos আলফাটা কিন্তু প্রয়োজন নেই। তাহলে কি করব, cos আলফাটাকে সরানোর জন্য, ভ্যানিশ করার জন্য একটা রাস্তা আমার সামনে খোলা আছে, সেটা হলো উভয় পক্ষ স্কয়ার করা। যখন উভয় পক্ষ স্কয়ার করব, তখন cos আলফা পাওয়া যাবে, cos স্কয়ার আলফা পাওয়া যাবে, এবং cos স্কয়ার আলফাকে আমি কিন্তু sin স্কয়ার আলফায় পরিণত করতে পারবো। কিভাবে, আমরা পড়ে এসেছি যে cos স্কয়ার আলফা সমান 1 - sin স্কয়ার আলফা। এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি উভয়কে বড় করব। মূল কথা, cos রাখা যাবে না, cos কে sin বানাতে হবে। cos কে sin তখনই বানাতে পারবো যখন cos এর উপর স্কয়ার থাকবে, আর স্কয়ার টানার জন্য উভয় পক্ষকে স্কয়ার করব। তাহলে আমরা উভয় পক্ষকে বড় করে দেব। 1 - sin আলফা হোল স্কয়ার ডিভাইড বাই cos স্কয়ার আলফা সমান 1/x স্কয়ার। নোট দিব বর্গ করে। এবার দেখো cos স্কয়ার আলফা কে লিখতে পারি কি 1 - sin স্কয়ার আলফা। লিখলাম 1 - sin স্কয়ার আলফা। for a square minus b square সূত্র a plus b into a minus b, লিখলাম 1 plus sin alpha 1 minus sin alpha, আর হোল স্কয়ার যেহেতু আছে আমি 1 minus sin alpha 1 minus sin alpha এইভাবে লিখতে পারি। তাহলে
তাহলে উপরে নিচে দেখো 1 মাইনাস sin আলফাটা চলে যাবে, কি থাকবে উপরে একটা 1 মাইনাস sin আলফা থাকবে আর নিচে একটা থাকবে 1 প্লাস sin আলফা। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে r গুণন করে দেব। তো r গুণন করলে এখানে পাওয়া যাবে x স্কয়ার মাইনাস x স্কয়ার sin আলফা, অর্থাৎ এই দিকের গুণ সমান হবে এই দিকের গুণ, আর 1 দ্বারা গুণ করলে 1 প্লাস sin আলফা। এবার আমরা সাইড চেঞ্জ করব, প্লাস 1 বাম পাশে নিয়ে আসলে মাইনাস 1 হবে, আর মাইনাস x স্কয়ার sin আলফা কে যদি ডান পাশে নিয়ে যায় কি হবে প্লাস x স্কয়ার sin আলফা। লিখলাম x স্কয়ার sin আলফা, আর আগে থেকে এখানে একটা প্লাস sin আলফা উপস্থিত আছে, তাহলে পক্ষান্তর করলাম বা সাইড চেঞ্জ করলাম। এবার ডান পাশে তুমি sin আলফা যদি কমন নাও তাহলে পাবে x স্কয়ার প্লাস 1 sin আলফা। আমি আগে বলেছি sin আলফার মান বের করব, তারপর sin আলফার মানের সাহায্যে আমি কোসেক আলফার মান বের করব। তাহলে আমরা সাইড চেঞ্জ করে sin আলফার মান বের করি, একটু ঘুরিয়ে লিখি, লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইনটু sin আলফা সমান x স্কয়ার মাইনাস 1। তাহলে sin আলফা সমান হয়ে যায় x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। দেখো sin আলফার মান বের হয়ে গেছে, এখন আমরা ইজিলি cos আলফার মানটা বের করতে পারবো। দেখো sin আলফা কে লিখতে পারি 1 বাই cosec আলফা। তোমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে আমি কিন্তু সূত্র শিখিয়েছি, তো যাদের সূত্রের সমস্যা আছে তারা অবশ্যই আমার প্রথম দিকের ক্লাসগুলো ফলো করবে, তাহলে আশা করি সূত্র সম্বন্ধে ভালো ধারণা হয়ে যাবে। এখন তুমি বাম এবং ডান উভয়কে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করে দাও, তাহলে কিন্তু কোসেক আলফার মান বের হয়ে যায়। ব্যস্তকরণ করলে কোসেক আলফা নিচে আসবে 1, কোসেক আলফা ব্যস্তকরণ করলে কোসেক আলফা লবে আসবে 1 হরে আসবে, এটাও x স্কয়ার প্লাস 1 লবে আসবে x স্কয়ার মাইনাস 1 হরে আসবে। তাহলে আমাদের কিন্তু গ নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। আমি আশা করি প্রত্যেকেই সৃজনশীলের সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছ। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।